ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল নিজের মায়ের নামে মসজিদ নির্মাণ করেছেন। ২০২৩ সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হলেও সম্প্রতি তা সম্পন্ন হয়েছে। এক ফেসবুক পোস্টে এমন তথ্য জানিয়েছেন মা ভক্ত এই অভিনেতা নিজেই। তার এমন মহৎ কাজ দেশ জুড়ে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল পর্দায় দাপুটের সঙ্গে অভিনয় করেছেন। সেই সঙ্গে বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন তিনি। এ কাজের পাশাপাশি প্রায়ই অসহায় মানুষের বিপদেও এগিয়ে আসতে দেখা যায় এ খল অভিনেতাকে। এবার ভালো কাজের অংশ হিসেবে তার মা প্রয়াত হাজী জবেদা বেগমের নামে একটি মসজিদ নির্মাণ করেছেন তিনি। বিভিন্ন সময় ডিপজলের মা ভক্তির কথা সামনে এসেছে। একবার মায়ের জন্য ট্রাক ভরে ফল কিনে নিয়ে গিয়েছিলেন তিনি। সে ঘটনার বর্ণনা দিয়ে অভিনেতা জ্যাকি আলমগীর বলেন, একদিন তার মা গাড়ির ড্রাইভারকে বলেছিলেন, ডিপজলকে ফল নিয়ে আসতে বলিস। তার ড্রাইভার গাড়ি চালাতে চালাতে ডিপজলকে বলেন, খালাম্মা ফল নিতে বলেছেন। তখন ডিপজল বলেন, কি ফল নিতে বলেছেন? ড্রাইভার উত্তরে বলেন, ফলের নাম তো বলেননি। এরপর ডিপজল যে কাণ্ড করলেন তা অবাক করার মতো, কারণ ফলের বাজারে গিয়ে ট্রাক ভরে সব রকম ফল কিনে মায়ের জন্য নিয়ে আসেন। ডিপজলের এমন কাণ্ড আমরা অনেকেই দেখেছি। মা ভক্তির সেই ছাপ রেখে এবার গাইবান্ধার তালুক রিফায়েতপুর স্টেশনে বাদিয়াখালীতে মা মরহুমা হাজী জবেদা বেগমের নামে মাদানিয়া মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ শেষ করেছেন প্রযোজক অভিনেতা ডিপজল। এর আগে ২০২৩ সালে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। সম্প্রতি মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে ডিপজল সে কথা নিজেই জানিয়েছেন। মসজিদ নির্মাণ শেষে এখন মাদ্রাসা তৈরি করা হচ্ছে সেখানে। শুধু তাই নয়, মাদ্রাসা পরিচালনার যাবতীয় সব দায়িত্ব তিনি নিজেই সামলাচ্ছেন বলে জানিয়েছেন এই অভিনেতা। এদিকে রাজধানীর গাবতলীর একসময়ের জনপ্রিয় সিনেমা হল পর্বত ভেঙে বহুতল মার্কেটের সঙ্গে আধুনিক সিনেপ্লেক্সও নির্মাণ করছেন ডিপজল। বর্তমানে সেই বহুতল ভবনের কাজ চলমান রয়েছে বলে জানান অভিনেতা। উল্লেখ্য, ডিপজল অভিনীত ও প্রযোজিত বেশ কয়েকটি সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন পর্দার দাপুটে অভিনেতা। ডিপজল ১৯৯৩ সালে টাকার পাহাড় সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এছাড়াও তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। ডিপজলের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে হাবিলদার, যেমন জামাই তেমন বউ, ঘরভাঙা সংসার, আক্রোশ, অমানুষ হলো মানুষ এবং বাংলার হারকিউলিস। ১৯৮৬ সালে টাকার পাহাড় নামে যে চলচ্চিত্রের মাধ্যমে ডিপজল অভিনয়ে আসেন, সান পিকচার্সের ব্যানারে এটির প্রযোজনা করেন তার বড় ভাই শাহাদত হোসেন বাদশাহ, যিনি বাদশাহ ভাই নামে পরিচিত। এটির পরিচালনা করেন মুনতাজুর রহমান আকবর। এটি ছিল ওই পরিচালকের প্রথম ছবি, কিন্তু সিনেমাটি মুক্তি পায় ১৯৯৩ সালে। মজার ব্যাপার হলো, খলনায়ক হিসেবে পরিচিতি পেলেও চলচ্চিত্রে ডিপজলের আত্মপ্রকাশ হয়েছিল নায়ক হিসেবে। তার প্রথম ছবি টাকার পাহাড়ে নায়িকা ছিলেন মিষ্টি। এরপর আবিদ হাসান বাদল পরিচালিত হাবিলদার ছবিতেও তিনি নায়ক হিসেবে অভিনয় করেন। পরবর্তীতে দীর্ঘ বিরতির পর ৯০-এর দশকের শেষের দিকে ডিপজল কাজী হায়াত পরিচালিত তেজি ছবির মাধ্যমে ভিলেন হিসেবে আত্মপ্রকাশ করে রীতিমতো হইচই ফেলে দেন। এর পরের ঘটনা তো সবারই জানা। প্রসঙ্গত, ১৯৫৮ সালের ১৫ জুন ঢাকার মিরপুরের বাগবাড়িতে ডিপজল জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ফাইম শুটিং স্পট, এশিয়া সিনেমা হল, পর্বত সিনেমা হল, জোবেদা ফিল্মস, পর্বত পিকচার্স 2 এবং ডিপজল ফুড ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী। ঢাকাই সিনেমার মুভি লর্ড খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক। এছাড়াও রাজনীতিতে তিনি বেশ সক্রিয়। তার বড় ভাই শাহাদত হোসেন বাদশাহ তার নামে ডিপজল পরিবহন বাস সার্ভিস চালু করেন।